প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 290 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এটা উত্তর হবে কার্বন ডাই অক্সাইড, অপশন সি, কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো 1-2 চার্লসের সূত্রের 1/273 ভগ্নাংশটিকে বলা হয়। এটা হবে অপশন এ, আয়তন গুণাঙ্ক। তারপরে প্রশ্ন, এসটিপিতে 2 মোল কার্বন ডাই অক্সাইড এর আয়তন। দেখো, 1 মোলে হয় 22.4 লিটার, 2 মোলে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে 44.8 লিটার হবে। এটা অপশন বি। তারপরে প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে কঠিন, অপশন এ, অপশন এ হবে এটা, ঠিক আছে। চলো, তারপরে 1-5 বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কারণ। বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কারণ, এর কারণ হবে তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। আচ্ছা, অপশন এ করো এটা, তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। তারপর প্রশ্ন, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য হবে। আচ্ছা, এটাও সহজ, আমরা জানি R = 2F। তারপরে এখান থেকে বলতে পারি অতএব F = R/2। তাহলে R এর মান কত ছিল? 20, 20কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 10, ঠিক আছে। তাহলে এটা হবে 10 সেমি, অপশন এ। 1-7 উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। এটা হবে অর্ধ পরিবাহীর, অপশন বি। 1-8 গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, বি নম্বর। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, অপশন সি। তারপরে 1-10 প্রদত্ত কোনটি মুদ্রা ধাতুর হিসাবে পরিচিত? এটা হবে মুদ্রা ধাতু বলছে, তো কপার করে দাও, কপার, বি নাম্বার। CaCl2 যৌগটি হলো, এটা হবে তড়িৎযোজী যৌগ, ঠিক আছে, অপশন বি। তারপর প্রশ্ন 1-12 কোনটি মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না? কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না? এটা উত্তর হয়ে যাবে চিনির জলীয় দ্রবণ, ডি নাম্বার। তারপরে 1-13 অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয়, অপশন ডি, নেসলার, অপশন ডি হবে এটা, নেসলার দ্রবণ। তারপরে প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে বিজারিক, এখানে বিজারিক করেছে, বিজারক হবে এটা, ঠিক আছে, বিজারক হিসাবে ব্যবহৃত হয়। এটা হবে অ্যালুমিনিয়াম, অপশন ডি। তারপরে দেখো 1-15 প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? ইথাইল অ্যালকোহলে উপস্থিত, এখানে অপশন সি হবে। এখানে ভুল দেওয়া আছে অপশনটা, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ইথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C2, আচ্ছা, C2H5OH, বা আমরা লিখতে পারি এভাবেও যে CH3 বন্ড CH2 বন্ড OH, ঠিক আছে। তার মানে এখানে কে আছে?
কার্যকরী মূলক হিসাবে কি আছে, বন ওএইচ আছে না, এটা তার মানে এটা এখানে বন ওএইচ হবে, এটা সিটা হবে না, ঠিক আছে, সিটা হবে না। সি যখন হবে না তখন আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। একটু বুঝে নিও। ঠিক আছে, কারণ এখানে বন ওএইচ হলো কার্যকরী মূলক যা যৌগটিকে একটি অ্যালকোহল হিসাবে চিহ্নিত করে এখানে, তাহলে এটাই হবে। ঠিক আছে, এখানে সি হবে না, বন ওএইচ হবে। চলো তারপরে প্রশ্ন দেখো। তারপরে প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন হবে। আমরা জানি m = 2d, আমরা জানি m = 2d। তাহলে বসিয়ে দিচ্ছি বাষ্প ঘনত্বের মানটা 32, তাহলে কত পাচ্ছি 64, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 64। ঠিক আছে, অথবা যে প্রশ্ন বলেছে সিজিএস পদ্ধতিতে চাপের একক, তাহলে এখানে হবে সিজিএস বলেছে, তারপরে ডাইন পার সেমি হবে, ডাইন পার সেমি। ঠিক আছে, আচ্ছা ডাইন পার সেমি হবে। তারপরে দেখো, তরলের প্রকৃত প্রসারণ সমান ড্যাশ প্লাস তরলের আপাত প্রসারণ, এটা হবে পাত্রের প্রসারণ। আমি এখানে লিখে দিচ্ছি, পাত্রের হবে না, আচ্ছা দাঁড়াও, পাত্রের প্রসারণ। পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। ঠিক আছে, আচ্ছা 2-1-3 চোখের ড্যাশ ত্রুটি দূর করা হয় অবতল লেন্সের ব্যবহারের মাধ্যমে, এটা হবে মায়োপিয়া। মায়োপিয়া করে দাও, মায়োপিয়া। বা তোমরা এটাকে লিখতে পারো যে হ্রস্ব দৃষ্টি, হ্রস্ব, এখানে বা দিয়ে দিচ্ছি, বা হ্রস্ব দৃষ্টি। ঠিক আছে, হ্রস্ব দৃষ্টি। তারপরে 2-1-4 কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত ড্যাশ পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়, এটা হবে চৌম্বক প্রবাহের। ঠিক আছে, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত ড্যাশ পরিবর্তন হলে কুণ্ডলীতে ইএমএফ আবিষ্ট হয়, এটা হবে চৌম্বক প্রবাহের। লিখে দিচ্ছি এখানে, চৌম্বক প্রবাহের। তারপরে প্রশ্ন অথবা দিয়ে রয়েছে রোধাঙ্কের এসআই একক ড্যাশ, এটা হবে ওহম মিটার। ওহম মিটার। 2-1-5 তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ পরিবহন করে, এটা হবে আয়ন সমূহ বা ক্যাটায়ন ও অ্যানায়ন, যেটা লিখতে পারো। ঠিক আছে, এখানে আয়ন সমূহ লিখে দিচ্ছি। আয়ন সমূহ। তারপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। CO2 একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস, এটা হবে সত্য। লাইফ তারের বর্ণ বাদামি, এটা হবে সত্য। কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে বক্সাইট থেকে নিষ্কাশন করা সম্ভব, এটা হবে মিথ্যা, কারণ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়। ঠিক আছে, এটা মিথ্যা করে দাও। 2-2-3 মিথ্যা। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে জার্মান সিলভারে 50% সিলভার থাকে ড্যাশ, 50% সিলভার থাকে, জার্মান সিলভারে 50% সিলভার থাকে, এটা হবে মিথ্যা। ঠিক আছে, এখানে ড্যাশ হবে না, সত্য মিথ্যা যেহেতু বলেছে তাই মিথ্যা করে দাও।
দেখো তারপরে প্রশ্ন 2-4 C2H2 একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ, এটা হবে সত্য। ঠিক আছে, আচ্ছা সত্য হবে এটা। তারপরে 2-5 তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত আলফা রশ্মি আসলে ইলেকট্রন কণার স্রোত, না এটা মিথ্যা হবে, কারণ বিটা রশ্মি হলো ইলেকট্রন কণার স্রোত। ঠিক আছে, এটা মিথ্যা করে দাও। এই স্তম্ভ বিস্তম্ভ দেখো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হবে ক্যালসিয়াম, অপশন 3 নম্বরটা। একটি ইউরেনিয়ামত্তর মৌল, ইউরেনিয়ামত্তর মৌল, এটা হবে প্লুটোনিয়াম, 5 নম্বরটা। তারপরে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হাইড্রোজেন সালফাইড, 1 নম্বরটা হবে। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকর ডুরালুমিন, 2 নম্বরটা হবে এটা। তারপরে পলিমার গঠন করে ইথিলিন, 4 নম্বর করে দাও। চার নম্বর, ঠিক আছে। চার নম্বর। তারপরে দেখো একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। এয়ার আলো তৈরি করে কোন গ্যাস? তৈরি করে কোন গ্যাস? এটা হবে মিথেন, রেখে দিচ্ছি মিথেন। মিথেন, যার সংকেত হচ্ছে CH4। তারপরে কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? কেলভিন স্কেলে হবে 273 কেলভিন। তারপরে বলেছে প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? বেগুনি ও লাল। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে প্রিজম কি বর্ণ সৃষ্টি করে? প্রিজম কি বর্ণ সৃষ্টি করে? আচ্ছা, প্রিজম কি বর্ণ সৃষ্টি করে, এরকম প্রশ্ন একটা। তাহলে উত্তর হবে প্রিজম বর্ণ সৃষ্টি করে না, এটি সাদা আলোকে তার উপাদানের 7টি বর্ণে বিশ্লিষ্ট করে মাত্র। তাহলে এখানে লিখে দাও যে করে না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না, শুধু করে না লিখে দিচ্ছি। তারপরে প্রশ্ন ওয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়? এটা হবে সালফিউরিক অ্যাসিডকে। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডকে, আমি সংকেতটা লিখে দিচ্ছি H2SO4, H2SO4কে। H2SO4কে ওয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। তারপরে প্রশ্ন অথবা দিয়ে রয়েছে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? তাহলে একটি যদি অ্যামোনিয়া হয় তো অপরটা হবে কার্বন ডাই অক্সাইড, CO2। ঠিক আছে। 2-4-5 একটি পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোদে কোন ধাতু রাখা হয়? অ্যানোদে কোন ধাতু রাখা হয়? এটা উত্তর হবে বিশুদ্ধ নিকেল পাত, বিশুদ্ধ নিকেল পাত। তারপরে প্রশ্ন PVC এর মনোমার কি? PVC এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। তারপরে প্রশ্ন রয়েছে CNG এর পুরো নাম কি? এটা হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস।
ঠিক আছে। দেখো তারপরে 2 মার্কের প্রশ্নগুলো রয়েছে আর 3 মার্কের। আমি এরপরে তোমাদের আলোচনা করব 293 পৃষ্ঠার প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে, ঠিক আছে।